আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। আজকে আমি কথা বলবো যে এই ফিল্টার মেনু নিয়ে। আমাদের এই মেনু বারের যে ফিল্টার মেনুটা আছে সেই ফিল্টার মেনু নিয়ে কথা বলবো। আমি এগুলো বাদ রেখে গেছি কারণ এই জন্যই যে আমার এখানে আমি একটু চাপে আছি, যার কারণে মানে আমি এরকম এত কাজ দেখাতে মানে অসুবিধা হচ্ছে আমার। যে কারণে আমি আস্তে আস্তে যেগুলো কম কম আছে সেগুলো দেখাচ্ছি। সো এখানে ফিল্টার মেনু নিয়ে কথা বলবো। এই ফিল্টার মেনুর মনে হয় 2টা ভিডিও করতে হবে আমার, না হলে মনে হয় আমি শেষ করতে পারবো না। তো যাই হোক, আপনারা আমার সাথে থাকবেন। আমি অবশ্যই আপনাদের পার্ট বাই পার্ট ভিডিও স্টেপ বাই স্টেপ দিয়ে যাবো। সো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী আপডেট নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। সো দেখেন, আমি এখান থেকে ফিল্টার মেনু কাজ দেখানোর জন্য আমাদের ফার্স্টে একটা ইমেজ ওপেন করতে হবে, যেহেতু আমরা ফিল্টার মেনু কাজ করব। সো এখান থেকে ফিল্টার মেনু কাজ করার জন্য এখানে ফার্স্টে একটা ইমেজ ওপেন করে নেবেন। দেন আমরা এটাকে ইমেজ ওপেন করবো, এটাকে কপি করে রাখছি, একটা কপি করার পর আমরা এখান থেকে এটা লক করে রাখছি। দেন এটা নান করে দিই। দেখেন আমরা এখান থেকে যে কাজটা দেখবো সেটা হলো ফিল্টার মেনু। সো ফিল্টার মেনু এখানে যাই আমি। এখান থেকে দেখেন অনেকগুলো অপশন। সো এই অপশনের এক একটা অপশন দেখাতে গেলে আমার অনেক সময় লেগে যাবে প্রায়। তারপরে আমি মানে ভাবছি যে 2টা ভিডিওতে শেষ দিয়ে দিব। সো দেখেন আমি এখান থেকে জাস্ট এটা যে কনভার্ট ফর স্মার্ট ফিল্টার, সো এটা করলে জাস্ট এটাকে আমরা যেরকম কনভার্ট স্মার্ট অবজেক্ট করি সেরকম একটা অবজেক্ট হয়ে যাবে। সো আমরা এটা করতেছি না। সো এটা আপনি যদি করতে চান তো করতে পারেন। দেখেন এই যে এটা অবজেক্ট হয়ে গেল। সো এটা যদি আপনি করতে চান করতে পারেন, আর যদি না করতে চান তাহলে নাই। সো আমি এটাকে করতে চাইতেছি না। সো দেখেন আমরা এটাকে অন্য একটাই দিব। যেমন দেখেন ফিল্টার গ্যালারি, এই ফিল্টার গ্যালারিটা আমি অবশ্যই দেখিয়েছি, তারপরে আমি আবার দেখিয়ে দিচ্ছি। সো ফিল্টার গ্যালারিতে যাওয়ার পরে আমরা এখান থেকে দেখেন নানান রকম ইফেক্ট দিতে পারবো এই জায়গা থেকে। সো এখান থেকে আপনি একটু ট্রাই করে নেবেন বা দেখে নেবেন যে এটা কিভাবে কি করে। সো এগুলো দেখেন অনেকগুলো স্টাইল আছে, এগুলো আমি দেখিয়েছি, আমার একটা ভিডিও আছে এটা নিয়ে। সো দেখেন এখানে অনেকগুলো স্টাইল আছে, এগুলো গ্লো করতে পারবেন। দেন এখান থেকে আরো মানে অনেক কিছু করতে পারবেন, এগুলো আপনি দেখে নেবেন। সো তারপর দেখেন এটা আছে অ্যাডোবি উইড অ্যাঙ্গেল। সো এই ইমেজগুলোকে অ্যাঙ্গেল করা হয়। সো এই ইমেজগুলোকে অ্যাঙ্গেল করার জন্য এই ইউটি টুলসটি দেওয়া হয়েছে। সো দেখেন এখান থেকে যদি আমি এটাকে দেখেন, এটা যদি কমানো বাড়ানো করি তাহলে দেখেন ইমেজটা কিন্তু আহ, দেখা যাবে, বা ইমেজটা একটু নড়াচড়া করতেছে সেটা বোঝা যাইতেছে। সো দেখেন আমরা যদি এটা একটু কমে দিই, এটা জাস্ট একটু মানে এটা যদি একটু কমে দিই, সো এটাকে দেখেন, এটাকে ক্রপ ফোটার, দেন আমরা এটাকে একটু কমে দিব, আমরা এটাকে একটু কমে দিব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা করাতের মতন একটা আসছে। সো এখানে আপনি যদি এখানে মাউস অ্যাঙ্গেল নড়ান তাহলে দেখবেন যে এখানে আপনি এটা শো করতেছে, বা এটা কিরকম হয়েছে সেই জিনিসটা শো করবে। সো এগুলো আপনি কমিয়ে বাড়িয়ে দেখবেন যে আপনার কিরকম প্রয়োজন। দেখেন এটা আমরা এটা সবসময় এটা ইউজ করি এই সময় যখন আপনি এটা দিয়ে একটা মকআপ ক্রিয়েট করবেন, যেমন আপনি একটা ফ্লায়ার মকআপ ক্রিয়েট করবেন, একটা বিজনেস কার্ড মকআপ ক্রিয়েট করবেন, তখন এটা প্রয়োজন হবে এটা অ্যাঙ্গেল করার জন্য, হ্যান ত্যান। সো এগুলো দেখে নেবেন। এগুলোর আমি ফুলফিল একদম কি কি কাজ করে সেগুলো দেখাবো আজকে। জাস্ট দেখাচ্ছি যে আপনি এটা দিয়ে কি কি কাজ করতে পারেন, যেমন এটা দিয়ে আপনি কোনটা দিয়ে কি করা হয় এইগুলো দেখাবো। সো নেক্সট টাইম আমি দেখাবো যে এই কাজগুলো দিয়ে কোনটা দিয়ে কোনটা করা হয় সেই জিনিসগুলো দেখাবো। সো আজকে জাস্ট দেখাবো যে এই জিনিসগুলো দিয়ে কি করা হয়। তো চলুন দেখেন, আমি এটা এখান থেকে যদি আমি এটাকে নিজের মতন করতে চাই তাহলে দেখেন এখান থেকে আমি নিজের মতন করতে পারছি। আমি যে কোনো অ্যাঙ্গেল যেরকম ভাবে নড়াতে চাইতেছি সেরকম ভাবেই আমি নড়াতে পারতেছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, দেখেন আমি যেভাবে নড়াবো সেইভাবে নড়বে এটা। তারপরে একটা আছে, এটাকে হলো পলিজন। সো পলিজন দিয়ে আপনি সেম ভাবে এখান থেকে নড়াচড়া করতে পারবেন। দেখেন আমি এটা করার পরে জাস্ট এটা আর্ট করার পরে কিন্তু এটা মানে হয়ে যাচ্ছে। যদি আমি এই কর্নার থেকে এই কর্নার যাই, সো এই কর্নার, দেন আমি এই কর্নার, দেখেন এটা আর্ট করার পরেই এটা কিন্তু কি হয়ে যাবে, এটা ইমেজটাকে অটো ডিটেক্ট করবে। দেখেন এখান থেকে অটো নিয়ে নিছে। সো এগুলা আপনারা অবশ্যই দেখে নেবেন। সো আমি অবশ্যই পুরো ভিডিওতে পুরো সব কিছু দেখানো সম্ভব হবে না। সো এই কারণে আমি শর্টকাট বলে বলে যাব। সো আপনারা মানে বুঝবেন তো অবশ্যই, কিন্তু এখান থেকে আপনারা প্র্যাকটিস করবেন বাড়িতে, তাহলে আপনাদের অনেক সুবিধা হবে। সো দেখেন আমি এখান থেকে এগুলা এটার ভিতরে দেখেন ক্যারেকশনের ভিতরে কিন্তু অনেকগুলো আছে, অটো আছে, ফুল স্টাবলিশমেন্ট, তারপর এটা প্রপার্টিস আছে। সো এগুলো আপনারা দেখে নেবেন। সো আমরা এটা ক্যান্সেল দিচ্ছি, আমরা যেহেতু এটা অ্যাপ্লাই করবো না, সো সেই জন্য করলাম আমরা। তারপর আছে ক্যামেরা রো ফিল্টার। সো আমরা এটাকে ক্লিক করছি, দেন আমরা এখান থেকে দেখতে পাবো এখান থেকে অনেকগুলো অপশন শো করতেছে। এখান থেকে অপশন করতেছে জুম, মানে এটা হ্যান্ড, মানে এটা নড়াচড়া করার জন্য। এখানে আছে জুম, জুম টুল, তারপর আছে রাইট ব্যালেন্স, তারপরে এখানে কালার সিম্বল টুলস, তারপরে আছে হলো
টার্গেট অ্যাডজাস্টমেন্ট টুল, এখানে আছে ট্রান্সফর্ম টুল, তারপরে আছে স্পট রিমুভ টুল, তারপরে আছে রেড ইয়েস রিমুভাল, তারপরে অ্যাডজাস্টমেন্ট ব্রাশ, তারপরে আছে গ্রেডিয়েন্ট ফিল্টার, তারপরে আছে রেডিয়াল ফিল্টার। সো এখান থেকে আমরা যেটা মানে এটা করতে পারবো, এটা জাস্ট কালার অ্যাডজাস্টমেন্টের জন্য ক্যামেরা রোটা। যেমন এখান থেকে আপনি কালারটা অ্যাডজাস্ট করতে পারবেন কিভাবে, যেমন এখান থেকে আপনি চাইলে এখান থেকে 20টা কালার ওই ইমেজের মধ্যে ইউজ করতে পারেন, সেই জিনিসগুলো এখানে আছে। সো দেখেন আমরা যদি এখান থেকে আইড্রপারটা ক্লিক করি, যদি আমরা এখানে ইমেজের যে কোনো একটা জায়গায় ক্লিক করি, দেখেন এখান থেকে কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ইমেজের কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি এখান থেকে যে কোনো কালারটাই এখানে ইউজ করতে পারবেন। সো তারপরে আছে যেটা, সেটা হলো কালার সিম্পলার টুল। দেখেন এখান থেকে যদি আমি এটাকে জাস্ট এখান থেকে আমি এটা একটা নিলাম, এখানে একটা নিলাম, এখানে একটা, 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 সো নয়টা নিতে পারবো আমি। সো যেহেতু নয়টা নিতে পারবো, এখান থেকে একটা ডিলিট দিয়ে দেওয়া যাবে কি, ডিলিট না দেওয়া গেলেও সমস্যা নেই। এখান থেকে আপনি এইটার মধ্যে ক্লিক করবেন, যেই অ্যারোটার কালারটা চেঞ্জ করতে যাচ্ছেন সেই অ্যারোতে ক্লিক করবেন, দেন এখান থেকে টেম্পোরারি এবং কি টিন্ট আছে, এই দুইটার কালারগুলো চেঞ্জ করবেন, তাহলেই মানে দেখতে পারবেন। দেখেন এইগুলো কালারগুলো চেঞ্জ করবেন। দেখেন এখান থেকে আমি এটাকে ক্লিক করছি, দেন আমরা এটাকে যে কোনো একটা দেই, ইফেক্টটা দেই, সরি এখান থেকে আমি এখানে শো হচ্ছে না, মনে হয় কোনো প্রবলেম হচ্ছে। আচ্ছা দেখো, এগুলো দেখে নেবেন আপনারা, আমি এগুলো পরে পরবর্তী কাজে দেখাবো। সো আমি তারপরে দেখেন এটা হলো টার্গেট অ্যাডজাস্টমেন্ট টুল। সো টার্গেট অ্যাডজাস্টমেন্ট টুল দিয়ে এই কাজটা করা হয় যে এখান থেকে আপনি টার্গেট করবেন যে কোন জিনিসটা কোন জায়গাটা আপনি কালার করতে চাচ্ছেন, বা কোন জায়গাটা, যেমন একটা গ্রেডিয়েন্টের মতন, আপনি গ্রেডিয়েন্ট থেকে যেমন এখান থেকে টান দিলে আরেকখানে যায়, তো সেরকম এটা যে আপনি এর কালারটা কোন পর্যন্ত রাখতে চাচ্ছেন। দেখেন এই কালার দেখেন, কালার দিকে ফলো করেন। সো কালারটা আপনি এটা যত উপরে নিচ্ছেন, এটা কিন্তু কালারটা তত উপরে যাচ্ছে। সো এটা যত নিচে নামাচ্ছেন, এটা এর নিচে আসবে না, কারণ এটা একটা লিমিট আছে। সো অবশ্যই এটা লিমিট আছে। আর এটা আরেকটা জিনিস যেটা এই যে এখনো হচ্ছে, এটা যে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই যে আমরা এই রো গুলা নিচ্ছি বা অ্যারো গুলা নিচ্ছি, সো এটা নেওয়ার পরে কিন্তু আমরা এটা দিয়ে কিন্তু এই কালার গুলা এটা নিচে আনতে পারতেছি না, এটা নিচে কিন্তু আনতে পারতেছি না। সো আমরা এটা গোল করে যদি নিতাম তাহলে বুঝতে পারতাম। সো এটা কিন্তু এটা নিচে আসবে না। সো এই কারণে দেখেন এই যে এটার উপরেও যাবে না, আবার এটা নিচেও আসবে না, এটা নিচেও আসবে না, আবার এটার উপরেও যাবে না। দেখতে পাচ্ছেন অবশ্যই, বুঝতে পারতেছেন আপনারা। সো এই জিনিসগুলো অবশ্যই বাসায় ট্রাই করবেন, আপনারা ট্রাই করলেই আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো তারপর দেখাবো ট্রান্সফর্ম টুল শিফট টি দিলেই আসবে। তো আমরা এখান থেকে এটাকে জাস্ট একটু স্টার্ট ক্লাস, আমরা এটা চারটা নিতে পারবো, চারটা নেওয়া পারবো। তো দেখেন আমরা এটা দিয়ে এটার যে কাজটা হলো সেটা হলো আমরা এটাকে অ্যাঙ্গেল করতে পারবো। জাস্ট এখানে দেখেন অ্যাঙ্করটা এখান থেকে আপনি নড়াচড়া করলেই এই জিনিসটা নড়াচড়া হবে। তো দেখেন আমি এটাকে নড়াচড়া করতেছি, ডিলিট দিই আমি আরেকটা ডিলিট দিই, এটা ডিলিট দিয়ে নিই। সো এই যে এখন আমি এটাকে করতে পারবো। এটা হচ্ছে না, যাই হোক এটা অ্যাঙ্গেল করার জন্য আপনি এখান থেকে এই ফ্রি ফর্ম ট্রান্সফর্ম আছে যেটা, সেটার মতন এটা এখানে আপনি অ্যাঙ্গেল করতে পারবেন। এখানে দেখাচ্ছে যে ট্রান্সফর্ম, এখান থেকে আপনি ট্রান্সফর্ম করতে পারবেন। সো আপনার এখান থেকে ট্রান্সফর্ম করার কোনো প্রয়োজনই পড়বে না কোনো সময়। সো যদি কখনো পড়ে তাহলে তো অবশ্যই আমি এটা নিয়ে অবশ্যই ভিডিও করব। সো এগুলো নিয়ে আমি একবার বসা হয় নাই তো আমার, এই জন্য হয়তো আমার আর ফটোশপে তো প্র্যাকটিস আমি এখন করতেছি না, কারণ অনেক ব্যস্ততার মধ্যে আমার ভিডিওগুলো ক্রিয়েট করতে হচ্ছে। তো যাই হোক, ভিডিও আপনারা অবশ্যই সাপোর্ট করবেন, সাপোর্ট না করলে কিন্তু অবশ্যই আমি কিছু করতে পারবো না। তারপরে দেখেন, তারপরে আমি যেই টুলসটা দেখাবো সেটা হলো এখান থেকে আপনি এটা দেখতেই পাচ্ছেন বা বুঝতে পারছেন এটা কি করে। দেখেন আমি এই জায়গার অংশটা আমি এখান থেকে এখানে নিতে পারছি অনেক সহজেই। সো আমি এখান থেকে যদি এটাকে নেই, সো এটাকে যদি আমি টান দেই, সরি এই যেটা, সো এটা দেখেন এটার এই জায়গাটা কিন্তু এখানে যাবে। যেমন আমি এটাকে ধরি, সো দেখেন আমার এইটুকু শো করতেছে, কিন্তু এই জায়গায় দেখেন এটা কিন্তু এই জায়গায় শো করতেছে। সো এই জিনিসগুলা এইগুলা দিয়ে আমি এখানে মনে করি না এগুলো প্রয়োজন আপনাদের আছে, যার জন্য আমি এতটা গুরুত্ব দিই নি এই ভিডিওতে। সো অবশ্যই এগুলো দেখে নেবেন। তারপর হলো রিড ইয়ার্স, এটা হলো আপনার চোখের জন্য। সো আমাদের এখানে যেহেতু ডিএসএলআর এর চোখ মানে ওই রকম পিকচার নেই, সেই জন্য এখানে কাজ করবেন এটা।
তো অবশ্যই ডিএসএলআর যে পিক্স গুলো অবশ্যই এখান থেকে লাইট পড়ে চোখে। সো রাত্রের যে পিক গুলো তোলা হয় সেই পিকের মধ্যে চোখের মধ্যে লাইট থাকে কিছু কিছু। সো সেই চোখে যদি আপনি এটাকে একটা ক্লিক করেন দেন ওই চোখের লাইটটা নিমিশ হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। সো তারপর দেখেন অ্যাডজাস্টমেন্ট ব্রাশ। সো এখান থেকে অ্যাডজাস্টমেন্ট ব্রাশ অবশ্যই বুঝতে পারতেছেন যে অ্যাডজাস্টমেন্ট ব্রাশ দিয়ে কি করা হয়। সো এটাতে আপনি একটা কালারকে অ্যাডজাস্ট করতে পারবেন। সো জাস্ট এতটুকুই। এটা দিয়ে আপনি যদি চান যে এটার কালারটা অ্যাডজাস্ট করবেন, এখানে 3টা কালার না 4টা কালার নিবে। সো দেখেন এখানে আপনি একটা জিনিস খেয়াল করতে হবে যে এই যে আমরা অ্যারোগুলো নিছি বা এই যে এই কি বলে কালার সিম্পলার টুলটা নিছি যে 6টা, এর বাইরে কিন্তু কালারগুলো আমরা ট্রিট করতে পারবো না, এর বাইরে কিন্তু যাচ্ছেও না, কোনো মতেই কিন্তু এটার বাইরে যাচ্ছে না। সো এই কারণে আমরা এখানে আপনারা ফার্স্টে দিয়ে নেবেন। সো তারপরটা আমি দেখাবো যে গ্রেডিয়েন্ট ফিল্টার। সো এই গ্রেডিয়েন্ট ফিল্টার তো অবশ্যই বুঝতে পারতেছেন যে গ্রেডিয়েন্ট ফিল্টারটা কি করা হয়। সো দেখেন যতই আমরা যাই কিছু করি না কেন এখানে, সো এখান থেকে এইটার বাইরে যাবে না, কারণ এটা তো ইডে আটকানো আছে। তারপরেরটা দেখি আমরা, তারপরেরটা আছে এটাও সেম, দেখেন সেম, এটাও সেম। এটার ভিতরে জাস্ট কালারগুলা দেখেন, কালারগুলা হচ্ছে আপনারা এই কালারগুলো কোথা থেকে চেঞ্জ করতে পারেন, এই কালারগুলো আপনারা এইখান থেকে চেঞ্জ করতে পারবেন, এইখান থেকে এই কালারগুলো চেঞ্জ করতে পারবেন, এইখান থেকে এগুলা কমে বাড়ে নিবেন, নিয়ে দেখবেন। সো অবশ্যই এটা আপনারা যদি অবশ্যই বাসায় ট্রাই করেন তাহলে পারবেন, আমার বিশ্বাস। সো তারপরে যাই আমরা এটাকে এগুলার কাজগুলো দেখলাম অবশ্যই। সো আমরা এটাকে ক্যান্সেল করি। সো তারপরে আমি দেখাবো লিকোফাই, আমি দেখিয়েছি এর আগেও। সো এখানে আছে ব্যানিশ পয়েন্ট। সো ব্যানিশ পয়েন্ট আমি এখানে একটু দেখিয়ে দিই আপনাদের। সো দেখেন আমরা এখান থেকে যদি এতটুক ধরি আমরা, সো ধরার পরে আমরা এখানে তো কোনো ভ্যানিশ নাই, সো এই কারণে এটা মনে হয় কাজ করবে না। সো ভ্যানিশ যে পিকচারগুলো আছে সেই পিকচারগুলো আপনি এখান থেকে এখানে টান দিলে এই পিকচারে যদি কোনো জায়গায় কাটা থাকে বা থাকে সেটা আবার রিপ্লেস হবে। সো তারপরে আমি দেখাবো ফিল্টার 3D দেখাবো। 3D তো অবশ্যই এখন 3Dর কাজ না আসলে। 3Dর কাজ যখন আমরা টেক্সট বা অন্য কোনো 3Dর কাজ করি তখন এই 3D অপশনগুলো দেখেন আমার এখানে চালু আছে। সো 3D অপশন এখন না, যখন আমি 3D অপশন করিয়েছি একটা 3D অপশন দেখিয়েছি অবশ্যই, সেই অপশনটি আপনারা দেখে নেবেন সেই ভিডিওটি। সো তারপরে আমি দেখাবো ব্লর। ব্লর তো এখানে কিছু বলারই নাই, ব্লরের এখানে কিছু বলারই নাই। সো এখানে দেখেন এগুলো ব্লর যদি আপনারা না পারেন, সো তাহলে কি করবেন দেখেন এখানে যদি আমরা বক্স ব্লর নেই, সো ইমেজটা জাস্ট ব্লর হবে, জাস্ট এতটুকুই। এখানে আবার আরো কিছু কথা আছে যে এখানে ব্লরের এই জায়গায় আবার এখানে দেখেন, এখানে যদি আমরা যাই, সো আমরা যদি এখান থেকে বক্স ব্লরটা নেই বা গ্রেসেল ব্লরটা নেই, সো এই দেখেন গ্রেসেল ব্লরটা কিন্তু একটু বেশি ব্লর হবে, কম ব্লর হবে, আর ওটা কিন্তু বেশি ব্লর হবে। দেখেন ওইটা যদি আপনি ওই বক্স ব্লরটা যদি নেন তাহলে ফার্স্টেই এরকম আসবে। সো এই কারণে আপনারা এখানে দেখে দেখে ইউজ করবেন। এখান থেকে আমি তারপরে দেখাবো ব্লর গ্লারি। এখান থেকে দেখেন আমি এটাকে ওকে কন্ট্রোল জেড। সো দেখেন আমি এখান থেকে এটাকে যদি আবার যাই ব্লর ফিল্টার ব্লর, দেখেন এখান থেকে আমি যতটুকু এটাকে নিতে চাবো, সো এটাকে ততটুকু এটা ব্লর হবে। সো আমি দেখেন এটাকে জাস্ট এটা যত ব্লর দিতে চাবো আমি এটা এই মানে ব্লর জিনিসটা তো আপনারা বুঝতে পারতেছেন যে ব্লরটা কি। সো এটা মানে বোঝানোর কিছু নাই, সেই জিনিসগুলো দেখে নেবেন আপনারা বাসায়। সো তারপরে দেখেন সেম জিনিসটা আমি অন্য জিনিসটা নিব ব্লর। দেখেন এগুলা এগুলো সব একই ভাই, এখানে কোনো চেঞ্জ নাই। দেখেন এটা জাস্ট এই ইমেজের মাঝখানে টুকু জাস্ট ব্লর হবে না, এইখানে এই বক্সের ভিতরে যতটুকু আছে এতটুকু মানে ব্লর হবে না, আর বাইরের সবটুকু ব্লর হয়ে যাবে। তো আমরা এটাকে ব্লর বাড়ানোর জন্য আমরা এখান থেকে এটাকে ঘুরাইলে ব্লরটা বাড়বে, আবার যদি আমরা চাই এটাকে কমিয়ে দেবো, জাস্ট কমিয়ে দিলেও এটা ব্লর বাড়বে। ওকে দেই, দেন দেখেন এই যে আমাদের বাইরের আশপাশে ব্লর হয়ে গেছে। সো আমরা যতটুকু সিলেক্ট ছিল সেটুকু ব্লর হয়নি। সো তারপর আমরা দেখবো তারপর আমরা দেখবো এগুলো সব একই, এগুলো আর দেখানোর কোনো প্রয়োজন আমি মনে করতেছি না। দেখেন এটা জাস্ট উপরে আর নিচেটুকু ব্লর হবে, এই দাগ যতটুকু আছে এই দাগের উপরে এবং নিচে ব্লর হবে। আপনি এটা চাইলে ঘুরিয়ে নিতে পারবেন মনে হয়, হ্যাঁ ঘুরিয়ে নেওয়া যাবে। সো এটাকে ঘুরিয়ে নিতে পারবেন, দেখেন এটাকে ঘুরিয়ে নিতে পারবেন, এটাকে ল্যান্ডস্কেপ এবং কি ভার্টিক্যাল এবং কি হরিজন্টাল দুইটাই নেওয়া যাবে। সো এটার ব্লোরও সেম ভাবে, এটাকে ব্লোর সেম ভাবে করতে পারবেন। সো এই জিনিসগুলো অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করলে অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন। আর এগুলো আমি মনে করি না এগুলো প্রয়োজন পড়বে আপনাদের। তারপর ডিস্ট্রট,
ডিস্ট্রয়ারে দেখেন এখানে ডিসপ্লেতে যদি ক্লিক করি আমি, দেন এখান থেকে যদি আমি সাইজগুলো 10x10 হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুটোই 10x10 নিলাম, ওকে দেন ওকে দিলাম। দেখেন আমার এখান থেকে একটু ওয়েট করতে হবে, এগুলো অনেক মানে ইয়ের তো পিসে অনেক লোড নেয় এগুলোর কাজ করতে গেলে। সো আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। এই আমার কি বলে ডিস্ট্রয়ার পর্যন্ত আজকে ভিডিওটি ছিল। সো কালকে বা পরবর্তী ভিডিওতে এগুলো নিয়ে কথা বলবো, বা এখান থেকে আমি ভিডিওটি ক্রিয়েট করতে পারি, 3D থেকে ভিডিওটা ক্রিয়েট করব। সো আপনারা অবশ্যই থাকবেন পাশে, আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, এবং কি ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিবেন, এবং কি আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবং কি যদি আপনার পছন্দ বা ভালো নাও লাগে তাহলে আপনি একটা ডিসলাইক অপশন আছে, ডিসলাইকে ক্লিক করে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।